আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আপনারা বাংলাদেশ থেকে কিভাবে শ্রীলঙ্কা যেতে পারেন ভিসা নিয়ে অথবা ভিসা ছাড়া, সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে হচ্ছে আপনারা যদি যেতে চান ভিসা ছাড়া আপনারা যেতে পারেন শ্রীলঙ্কা। সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি আপনাদের আজকে বলে দেব। সেটা হচ্ছে শ্রীলঙ্কার যেতে হলে যাওয়ার আগে আপনার জিনিসগুলো খেয়াল রাখবেন, অবশ্যই এই ডকুমেন্টসগুলো সাথে রাখবেন। যদি না রাখেন তাহলে কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে দিবে না। সেক্ষেত্রে আপনাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে একটা। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। ডাউনলোড দিয়ে নিয়ে ওটা সুন্দরভাবে ফিল আপ করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই 6 মান্থ হইতে হবে। এর কম হলে কিন্তু আবার আপনাকে ঢুকতে দেবে না। পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। তো পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকার পরে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, যে ইনফরমেশন পেজ সেটা সহ মোট 1 থেকে 5 নাম্বার পৃষ্ঠার পর্যন্ত ওটার ফটোকপি লাগবে। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রিটার্ন ইয়ার টিকিট। রিটার্ন যে টিকিট যখন কাটবেন তখন অবশ্যই ওটা তো রিটার্ন থাকবে। রিটার্ন থাকলে ওটার আর একটা ফটোকপি করবেন, ওটার ফটোকপি। তারপরে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের যে রিসেন্ট ছবি উঠবেন, কালার ছবি অবশ্যই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা রিসেন্ট যেটা সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি লাগবে। আর তারপরে লাগবে যেটা হচ্ছে, যদি আপনি হ্যান্ড ক্যাশ তো লাগবেই, কারণ আপনি ওখানে যাবেন, টাকা না থাকলে তো ঢুকতে দেবে না। যদি আপনি নিজে হ্যান্ড ক্যাশ করে নিয়ে যান এখান থেকে, বাংলাদেশ থেকেই ডলারে এক্সচেঞ্জ করে নিয়ে যান, তাহলে আপনি যদি ওখানে 30 দিন থাকতে চান, 30 ডেজ, 30 ডেজের জন্য আপনার লাগবে $1000, 1000 US ডলার। আর যদি আপনি 15 দিন থাকতে চান, 2 উইকস থাকতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার লাগবে $500। এই ডলারগুলো আপনার যে বাংলাদেশ থেকে আপনি যখন করবেন, এটা তো পাসপোর্টের পিছনে কিন্তু এর এক্সচেঞ্জের সিল থাকে। এক্সচেঞ্জের সিল মানে ইনডোজ করার সময় এক্সচেঞ্জের সিল মেরে দেয়। এক্সচেঞ্জের সিল মারার সাথে সাথে ওদের কাছ থেকে আর একটা আপনি রিসিপ্ট নিয়ে নেবেন, যে আমি $500 অথবা $1000 যে এক্সচেঞ্জ করেছি সেটার আমার একটা রিসিপ্ট দেন। ওটা একটা রিসিপ্ট দিয়ে দেবে, সেটার আর একটা ফটোকপি করবেন, সেই ফটোকপিটা নেবেন। তারপরে হোটেল বুকিং, ওখান থেকে অবশ্যই যদি 15 দিনে থাকছেন অবশ্যই 15 দিনেরই হোটেল বুকিং দিবেন, কম বেশি দিবেন না। কম বেশি দিলে কিন্তু ওরা আবার অন্য কিছু মনে করে। তো হোটেল বুকিং দিবেন। তারপরে এই জিনিসগুলোই নিয়ে, আর যদি আপনি হ্যান্ড ক্যাশ না নিতে চান, যদি আপনি চান, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে কার্ড আছে যে ব্যাংকের, ওই ব্যাংক থেকে আপনি একটা অথরাইজ নিতে হবে, হ্যাঁ আমার এই ক্রেডিট কার্ডের এগেনস্টে আমার এই পরিমাণ টাকা আছে এবং আমি এখান থেকে 1000 অথবা $500 আমি শ্রীলঙ্কাতে ওখান থেকে টাকাটা উঠাবো এবং ওখানে আমি খরচ করব। এই রকম করে একটা ওদের কাছ থেকে ওদের বললেই, ব্যাংকে গেলেই ওরা করে দিবে, অথরাইজটা আপনাকে করে দিবে। এই অথরাইজটার আর একটা ফটোকপি, এই কপিগুলো নিয়ে আপনাকে ফ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে। আর কিছু দরকার নেই, ব্যাংক স্টেটমেন্ট বা এরকম কোনো কিছুই দরকার নেই। তখন আপনি ফ্লাই করবেন বাংলাদেশ থেকে। ফ্লাই করে যখন আপনি শ্রীলঙ্কাতে পৌঁছাবেন, ঠিক তখনই আপনার এই পেপারসগুলো চাবে ওরা, যে কী কী ডকুমেন্টস আপনার সাথে আছে ওইগুলো দেন। তো এই ডকুমেন্টসগুলো দেবেন। দেওয়ার সময় ওরা ওখান থেকে কিন্তু ভিসা ফি নেবে। ওরা ভিসা ফি নেয়, ওরা আপনি যদি ওখানে গিয়ে ভিসা নেন তাহলে আপনার টাকা নেবে হচ্ছে $1750 বা 1800 মতো আপনার ওখানে নিয়ে নেবে। তো এটা নেওয়ার পরে ওরা আপনাকে 30 দিন অথবা আপনি যদি 2 সপ্তাহ থাকতে চান তাহলে 2 সপ্তাহের ভিসা ওরা দিয়ে দেবে। তো ভিসা দিলে আপনি তো চলেই গেলেন। আর আর একটা করতে, আরও 2টা পথে যেতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে স্টিকার ভিসা নিয়ে। আর একটা হচ্ছে ওখানে গিয়ে স্টিকার লাগানো। আপনি যদি, আমি প্রথমে যে পয়েন্টগুলো বললাম এগুলো দিলে কিন্তু ওরা আপনাকে স্টিকার লাগাবে না, বাট এন্ট্রির অনুমতি দিবে, পাসপোর্টের উপর এন্ট্রি অনুমতি দিবে, কিন্তু স্টিকার লাগিয়ে দেবে না। বাংলাদেশ থেকে আপনি যদি স্টিকার নিতে চান তাহলে সেক্ষেত্রে কোনো একটা এজেন্সির সাহায্য আপনাকে নিতে হবে, যারা ভালো কাজ করে নিয়মিত, আপনারা দেখে শুনে সেরকম এজেন্সির কাছে দেবেন। বেশি টাকা লাগে না, 4 থেকে 4500 টাকা মতো এজেন্সিরা নিয়ে থাকে। 4 থেকে 4500 টাকা দিলে ওরা এই পেপারসগুলো অ্যারেঞ্জ করে দেয়, অ্যারেঞ্জ করে আপনার ভিসা করিয়ে দেয়। আর আর একটা জিনিস, ভিসা তো পাইলে তো আর কোনো পথে কোনো সমস্যা হবে না, তবে হ্যান্ড ক্যাশ কিন্তু লাগবেই, হ্যান্ড ক্যাশ না হলে কিন্তু সমস্যা। অতএব হ্যান্ড ক্যাশের বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আর একটা ভাবে আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে অনলাইন ভিসা, ইলেকট্রনিক্স ভিসা, ইটিএ ভিসা আপনি নিতে পারেন।
সেটা আপনাকে নিতে হলে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমেও আপনারা নিতে পারেন। এই লিঙ্কে গিয়ে শুধু আপনার নাম, ঠিকানা, ঠিকানা লাগবে না, শুধু নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এইগুলো দিয়ে ফ্লাপ করে দিলেই ওরা 5 মিনিট থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ভিসাটা মেইলে পাঠিয়ে দেয়। তবে এর জন্য কিন্তু চার্জ আছে, ভিসা যে গভর্নমেন্টের ফি, সেই ফি সহ সার্ভিস চার্জ ওরা 69 থেকে $70 নিয়ে থাকে টোটাল। তো আপনার যাদের ক্রেডিট কার্ড আছে তারা নিজেরাও অনলাইনে করতে পারেন, অনলাইনে করে ওরা মেলে আপনাকে ভিসার কপি দিয়ে দেবে, ওটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে যাবেন। ওখানে যাওয়ার পরে ওই ইমিগ্রেশন থেকে আপনাকে আপনার পাসপোর্টের উপর স্টিকার মেরে দেবে, কারণ আপনার জন্য তো স্টিকার রেডিই থাকবে ওখানে। আর যারা অন অ্যারাইভালে যেতে চান তাদের স্টিকার মারবে না, তাদের ওখান থেকে শুধু এন্ট্রি সিল মেরে দেবে, হ্যাঁ আপনি এন্ট্রির অনুমতি পেয়েছেন। আর যারা এখান থেকে স্টিকার নিয়ে যাবেন তাদের তো আর কোনো কথাই থাকে না, তাহলে তো হবেই। তবে আপনারা যেভাবে যান যে কোনোভাবেই যেতে পারেন আপনারা, সেটা কোনো সমস্যা না, ইমিগ্রেশন কোনো ঝামেলা করবে না। তবে যে জিনিসগুলো খেয়াল রাখবেন সেটা অন অ্যারাইভেলে গেলে অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ওটা নেবেন, এবং আপনারা সবসময় চেষ্টা করবেন দেখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মান্থ আছে কি নাই, এবং রিটার্ন ইয়ার টিকিটটা অবশ্যই সবসময় সাথে রাখবেন, এবং হ্যান্ড ক্যাশটা এটা তো লাগবেই, হ্যান্ড ক্যাশও রাখবেন। এই সাধারণত এইগুলোই লাগে, আর বেশি কিছু লাগে না। আপনারা চাইলে যে কোনো সময় শ্রীলঙ্কা ঘুরে আসতে পারেন, এর জন্য কোনো ঝামেলা নাই। যদি ভিসা না নিয়ে যেতে চান আপনারা অনলাইনে করলে 5 মিনিট থেকে 72 ঘন্টা, 72 ঘন্টা আসলে সাধারণত লাগে না, আপনার হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনি ভিসাটা পেয়ে যাবেন আপনার মেলেই। তো ওটা প্রিন্ট আউট করে নিলেই ওটা কিন্তু ভিসা, ওখানে গেলে আপনার স্টিকার মেরে দেবে। তো এটাই। আর যদি সরাসরি স্টিকার নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা এজেন্সি সাহায্য নিতে হবে, সেখানে হয়তো আপনার সময় লাগবে, হয়তো 4 থেকে 5 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ আপনার সময় লাগবে। তো এই হচ্ছে বিষয়। যারা শর্টকাট যেতে চান তারা অন অ্যারাইভালে যেতে পারেন, আবার ইটিএ ভিসা নিয়েও যেতে পারেন, ইলেকট্রনিক যে ভিসাটা আছে এটা নিয়েও যেতে পারেন। আর যাদের একটু টাইম আছে, স্টিকার নিয়ে কোনো ঝামেলায় যেতে চান না, স্টিকার নিয়েই যাব, তাহলে সেক্ষেত্রে সেটাও যেতে পারেন। তো এই ছিল আসলে শ্রীলঙ্কার বিষয়ে। আপনারা যে কোনো সময় যেতে চাইলে যেতে পারেন, দেশটা অবশ্যই সুন্দর। তো এটাই ছিল শ্রীলঙ্কা সম্পর্কে। আর কোনো দেশ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি যতদূর পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।